আল্লাহর আদেশে সাজ্জাতের মায়ের গর্ভ থেকে সাজ্জাদ যখন জন্ম নিলেন, জন্ম নেওয়ার পরে ছোট বাচ্চাটা কান্না করে, সাজ্জাতের মাও কান্না করে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আজরাইল যাও যাও, সাজ্জাতের মায়ের জানটা কবজ করিয়ে নিয়ে আসো। এবার যখন জানটা কবজ করার জন্য আসলো, দেখে পানির উপরে কাঠের তক্তার উপরে সাজ্জাতের মা শুয়ে আছে এবং সন্তানটা কিছুক্ষণ আগে দুনিয়ার জমিনে আসলো। আমার ভাইরা দেখেন সাজ্জাদ কোন থেকে কোন অহংকারী হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধু, আমি বলছি বলবো, এইবার যখন আজরাইল আসিয়া আজরাইলের মায়া লাগা গেল, আজরাইল আবার আল্লাহর কাছে ফেরত গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার বলেন, তুমি ফেরত আসলে কেন? কয়, আল্লাহ গো, আমার কেমন যেন মায়া লাগতেছে, আমার অন্তরের ভিতরে কেমন যেন পোড়ানি শুরু হয়ে গেছে। আল্লাহ, কিছুক্ষণ আগে এই সন্তানটা দুনিয়ার জমিনে আসলো, আর এই মাকে এখনই আপনি জান কবজ করার জন্য বলতেছেন। আল্লাহ, আমি কেমনে করে জানটা কবজ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাও যাও, তুমি জানটা কবজ করে আনো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা চাই, দিলখানা নরম করে দিবেন। এইবার যখন সাজ্জাতের মায়ের জানটা কবজ করে নিয়ে আসলো, আল্লাহর রহমতে এইবার সাজ্জাদের মার শরীরটা ওই নদীর ভিতরে পড়ে গেল। কিন্তু যখন সমুদ্রের ঢেয়ে ঢেয়ে ওই তক্তাটা যখন নদীর কিনারায় ফিরল, আমার ভাইরা, আমার বন্ধু, এইবার সাজ্জাদ ছোট বাচ্চা 2 দিনের সন্তান যখন ওই নদীর কিনারে ফিরলো, ফেরার পরে রে ভাইয়া, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, দিলখানা নরম করে দিয়ে কথাগুলো শোনা চাই। হয়তো বা আপনার জীবনে এটাই জীবনের শেষ বয়ান মনে হইতে পারে। আপনি আমি একটু পরে মারাও যাইতে পারি ভাইয়া। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কিন্তু আপনি আমি চিরকাল থাকবো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার সাজ্জাদে যখন নদীর কিনারে আসলেন, ছোট বাচ্চা 3 দিনের বাচ্চারা যখন এইবার নদীর কিনারে আসলেন, একটা বাঘ ওই রাস্তা দিয়ে হাঁটিয়ে যাওয়ার সময় আমার ভাইরা একটা ওয়াকিয়ার ভিতরে এসেছেন। বাঘটার মনের ভিতরে মায়া জন্ম হয়ে গেল। বাঘটা ওই সন্তানকারে উপরে উঠাইয়া বাঘটা ওই সন্তানটারে দুধ পান করাইলো, পান করিয়া বাঘটা চলিয়া গেল। এমন করতে করতে যখন 7-8 দিন হয়ে গেল, বাঘটা প্রতিদিন আসে এবং ওই সন্তানটাকে দুধ পান করায় চলে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি বলছি বলবো, এমন করতে করতে ওই রাস্তা দিয়ে যাইতেছিল একদম জেলের দলগুলো মাছ মারার জন্য আসিয়া দেখে সন্তানটা পড়িয়া গেছে এবং ওই জালিয়াগুলোর সর্দারটা ডাক দিয়ে বলেন, এই সন্তানটাকে হয়তো কোনো মা এখানে ফেলাই রেখে গেছে, হয়তো কোনো বিপদের কারণে এখানে আসছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিপদের কারণে এখানে আসছে। এবার ওই সন্তানটাকে নিয়ে সর্দার ওই সন্তানটাকে নিয়ে যাইয়া এইবার ঘরের ভিতরে নিয়ে যাইয়া পালা শুরু করে দিল। এইবার ওই সর্দারটা ওই সন্তানটাকে পালতে পালতে যখন বড় হইয়া গেল, দেখেন ভাইয়া, এই সাজ্জাদ কোন থেকে কোন জায়গায় গেলেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা চাই। দেখেন, মা বাবা কত বড় সম্পদ, মা বাবার সন্তানরা কেমন ভালো ছিলেন রে ভাইয়া আগেকার জামানায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যুগশ্রেষ্ঠ একজন মুহাদ্দিস আলেম ছিলেন, যার ফতুয়ার কারণে ব্রিটিশরা পর্যন্ত পালাতে বাধ্য হয়েছিলেন। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, এই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বাচ্চাদেরকে কোরআন পড়াইতেছিলেন, হাদিস পড়াইতেছিলেন। এমন সময় একটা ছাত্র কান্না করে আর ডাক দিয়ে বললেন, হুজুর গো, দরজার সামনে দাঁড়ায় কান্না করে আর ডাক দিয়ে কয়, হুজুর গো, আজকে আমার একটু লেট হয়ে গেছে। এইবার হুজুর ডাক দিয়ে বললেন, বাবা, এই জন্য কান্না করতেছো নাকি? এই জন্য কেউ কান্না করে নাকি? ছাত্রটা ডাক দিয়ে বললেন, হুজুর গো, এই জন্য কান্না করি না। হুজুর ডাক দিয়ে বললেন, বাবা, কেমনে তাহলে কান্না করো বলো না। সন্তানটা ডাক দিয়ে কয়, হুজুর গো, আপনি জানেন আমার বাবা হলো কৃষক মানুষ, গরিব মানুষ। আমার বাবার সাথে কাজ করার জন্য যাওয়ার কারণে আজকে আমার একটু লেট হয়ে গেছে গো হুজুর। এইবার হুজুর ডাক দিয়ে কয়, বাবা, এই জন্য কেউ কান্না করে নাকি? এই জন্য কান্নাকাটি করার দরকার আছে নাকি? ছাত্রটা ডাক দিয়ে বললেন, গো হুজুর, এই জন্য কান্না করি না। ডাক দিয়ে বললেন, কি জন্য কান্না করো বলো না। ডাক দিয়ে বললেন, হুজুর গো,
রাস্তা দিয়ে আসার সময় দেখলাম একগুলো মুরব্বী কান্দে। আমি ডাক দিয়ে বললাম, মুরব্বী বাবারা কেন কান্না করেন? মুরব্বী চাচারা কান্দে আর ডাক দিয়ে কয়, বাবা শুনে নাও, একটা লাল চান্দার গোষ্ঠী বিধর্মী, আমরা যখন নামাজ পড়ে মসজিদ থেকে বের হইলাম, একটা বিধর্মী হিন্দু একটা খ্রিস্টান আমাদেরকে ডাক দিয়ে বলেন, মুসলমানরা কই জায়গায় থেকে আসলা? আমরা মুরব্বীরা বলেছিলাম আল্লাহর গোলামি করে মসজিদ থেকে বের হইলাম, সালাত আদায় করে আসলাম, আল্লাহ রসুলের সুন্নতগুলো মেনে আনলাম। এই কথা শোনার পরে এই লোকটা খেপে গেল। এই বিধর্মী লোকটা খেপে যাইয়া আমাদেরকে ডাক দিয়ে বললেন, ওর মুসলমানেরা, তোমরা যদি তোমাদের আল্লাহকে সত্যি মনে করো তাহলে বের করো তোমাদের কোরআন, তোমাদের কোরআনটা নিয়ে আগুন জ্বালানো হবে, আগুনের ভিতর তোমাদের কোরআন ফেলে দিবা। আর আমার হাতে আছে বাইবেল, আমি আমার বাইবেলটা এই আগুনের ভিতরে ফেলাই দিব। যদি দুনিয়ার আগুনে তোমাদের কোরআন পুড়ে যায় তাহলে তোমাদের ধর্ম ভুয়া, আমার বাইবেল যদি পুড়ে যায় তাহলে আমার ধর্ম ভুয়া। ও গো হুজুর, এই জন্য আমি কান্না করতেছি। মুরব্বী চাচারা কান্না করতেছিল, আমরা তো তেমন কিছু জানি না, এই আগুনের ভিতরে যদি আমাদের কোরআন পুড়ে যায় আমাদের কষ্ট লাগবে। ও গো হুজুর, এই দৃশ্য দেখার কারণে আমার চোখ দিয়ে পানি বের হইতেছে। ডাক দিয়ে বলেন, ছাত্র ভাইয়া শুনে না, কান্নার কোনো দরকার নাই, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা চাই। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন ভাইয়া, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আপনি যদি হইতে পারেন আলেমের ছাত্র, দেখেন আল্লাহ কেমন করে সম্মান বাড়িয়ে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হুজুর ডাক দিয়ে বললেন, সন্তান তুমি আর কান্না করবা না, তোমার আর কান্নাকাটি করার কোনো দরকার নাই। আমার ভাইরা, লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে বলে দিতেছি। এইবার হুজুর ডাক দিয়ে বলেন, কই 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 কোন জায়গায় আছে ওই বিধর্মী, আমার নিয়ে চলো। এবার ছাত্রটা হুজুরকে হাত ধরে নিয়ে যাইয়া ওই বিধর্মীদের কাছে নিয়ে যাবে। এইবার হুজুর ডাক দিয়ে করলো, সব ছাত্ররা কোরআন বন্ধ করিয়া আমার সাথে চলে আসো। এইবার হুজুরের সাথে যখন ওই ছাত্রগুলো রওনা দিলেন এবং ওই বিধর্মীর কাছে গেলেন, যাইয়া দেখেন ওই বিধর্মীটা মুরব্বীদেরকে ধমকাইতেছে আর গালিগালাজ করতেছে, কই 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 তোমাদের কোরআন কই? মসজিদ থেকে তোমাদের কোরআন নিয়ে আসো, এই আগুনের ভিতরে ফেলাই দাও, আমি আমার বাইবেল ফেলাই দিব। দুনিয়ার আগুনে যদি তোমাদের কোরআন পুড়ে যায় তোমাদের ধর্ম ভুয়া, আর যদি আমার বাইবেল পুড়ে যায় তাহলে আমার ধর্ম ভুয়া। হুজুর গো, ও এই এমনভাবে ধমকাইতেছিল। হুজুর ডাক দিয়ে কয়, ও বিধর্মীর ভাই, তুমি কেন মুরব্বীদের সাথে ধমকাইতেছ? তুমি এই মুরব্বীদের সাথে ধমকায়ও না। তোমার জবাব আমি আলেম মানুষ, আমি দেব কোরআন হাদিস থেকে, আমি কোরআন হাদিস থেকে তোমার এই জবাবটা দিব। এইবার যখন ওই বিধর্মী ডাক দিয়ে কয়, হুজুর তাহলে যদি আপনি দেন তাহলে আমার কথা হইল, দুনিয়ার এই জায়গায় এখন আগুন জ্বালানো হবে এবং এই আগুনের ভিতর আপনার কোরআনটা ফেলে দিবেন এবং আমি আমার বাইবেল ফেলাই দিব। যদি কোরআন পুড়ে যায় আপনার ধর্ম ভুয়া, আর বাইবেল পুড়ে গেলে আমার ধর্ম ভুয়া। হুজুর ডাক দিয়ে কয়, এইটা কোনো কথা হইল নাকি? আমি রাজি আছি। এবার যখন এই কথা বলছে সমস্ত ছাত্রগুলো অবাক, ক্রিয়ে কেমন হুজুর? এখন তো নিশ্চিত কোরআন পুড়ে যাবে, কেমন হুজুর? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার যখন ওই ছাত্রদেরকে ডাক দিয়ে কয়, এই ছাত্ররা ঘর থেকে কোরআন নিয়ে আসো, এই ছাত্রগুলো আগুন জ্বালাও। এবার যখন আগুন জ্বালানো হইল, আমার ভাইরা, যখন মসজিদ থেকে কোরআন নিয়ে আসা হইল, এবার কোরআন নিয়ে আসার সঙ্গে সঙ্গে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এইবার ওই খ্রিস্টানকে ডাক দিয়ে কয়, এই যে আমার হাতে আমার কোরআন, আপনার বাইবেলটা কই? এবার ওই বিধর্মী লাল চান্দার গোষ্ঠী তো আমারটাও আমার হাতে। আচ্ছা ঠিক আছে, তোমারটা যেহেতু তোমার হাতে, তাহলে তুমি এক কাজ করো, আগুন জ্বালানো হইতেছে ভাই, কোরআনও কাগজের তৈরি, আপনার বাইবেলও কাগজের তৈরি। আমি বলি কি ভাই, কোরআন এবং বাইবেলটা আগুনের ভিতর না ফালাই দিয়া, আপনিও মানুষ আমিও মানুষ, আমি জাতে মুসলমান আপনি জাতে খ্রিস্টান, আমার কাছে আছে ইমান তোমার কাছে নাই ইমান, কেন হবে ভাই বেসামাল? আসেন ভাই, আমি বলি কি, আপনার শরীরটাও গোস্ত দিয়ে তৈরি, রক্ত দিয়ে তৈরি, আমার শরীরও গোস্ত রক্ত দিয়ে তৈরি। কোরআন তো কাগজের তৈরি, বাইবেল তো কাগজের তৈরি, ওগুলো রাখিয়া আপনি আমার হাত ধরেন, আমি আপনার হাত ধরি, ধইরা এই আগুনের ভিতরে ঝাঁপ দিই। এইবার যখন ওই লাল চান্দার গোষ্ঠী ভয় পাইয়া গেছে, কয় না এটা কোনো কথা হইল নাকি? হাত দেয় আলেম যে হাত ধরো আগুনে ঝাঁপ দিব, ওই বিধর্মী হাত ফিরায় নাই, হাত দেয় হাত ফিরায় নাই। আলেম ডাক দেয় কয়,
আমার ধরলে কিন্তু আমি ছাড়বো না, আর আমার ধরা কিন্তু আল্লাহর ধরা, আর আল্লাহ ধরে না ধরলে ছাড়ে না। এইবার আলেম সমস্ত ছাত্রদেরকে সজাগ করার জন্য বলতেছে, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। এইবার বলতেছে আল্লাহর ধরা কিন্তু শক্ত ধরা, আল্লাহ ধরলে যাইবা কই? ফাআলুল লিমা ইউরিদ। এবার আলেম যখন এই কথা বললো, সমস্ত ছাত্রগুলা বলতেছেন, একে অপরের হাত ধরে ওই খ্রিস্টানকে ঘেরাই করে ফেলছে। এবার খ্রিস্টান যখন ভয় পেয়ে গেছে, এতক্ষণ তো তাফালিং করছে মুরব্বীদের সাথে, এখন আলেম বলছে এখন এই আগুনের ভিতরে আপনি ঝাঁপ দিবেন কিনা সেটা বলেন। এইবার ওই খ্রিস্টান ডাক দিয়ে বললেন, ভাই আপনার সাথে একটু কানে কানে কথা বলতে চাই। কয় কি কথা? না না, কানে কানে বলা যাবে, আপনি সবার সামনে বলেন। কয় না ভাই, আপনার সাথে একটু কানে কানে কথা বলতে চাই। কয় আচ্ছা ঠিক আছে বল। এইবার যখন কানে কানে কথা বলবেন, আমার ভাইরা আমার বন্ধুগণ, এবার আলেমের কানে কানে বলতেছে, কয় ভাই আমার যত সম্পদ ছিল, জমি জায়গা ঘর বাড়ি ছিল, সবগুলো বিক্রি করে দিয়া আমেরিকায় একটা আঠা বের হয়েছে, যে আঠাটা কাগজের গায়ে দিলে কাগজটা পড়ে না, কাগজটা ভালো থাকে, পড়ে না। আমার সব সয় সম্পত্তি বিক্রি করে দিয়া আমি এই আঠাটা ক্রয় করে বাইবেলের পৃষ্ঠার পাতায় পাতায় লাগাইছি এবং মুসলমানদেরকে ধোকা দিয়ে আসতেছিলাম। কেন আজকে কেমন যেন আপনার কাছে আটকে গেলাম। এইবার মুসলমান ডাক দিয়ে কয়, তুমি তোমার বাইবেলের ভিতরে আঠা লাগাইছো, কিন্তু আমার অন্তরের ভিতরে, আমার কলবের ভিতরে এমন একটা আঠা লাগানো আছে ভাই, যে আঠাটার কারণে আমার শরীরটা আল্লাহ পুরাবে না। এইবার ওই খ্রিস্টান ডাক দিয়ে কয়, তাহলে কোন আঠা লাগাইছো বলে না? কয় বলবো। মুসলমান ভাই রে, এইবার বিধর্মীটা ডাক দিয়ে কয়, হুজুর গো আপনার দিলের ভিতরে কোন আটা লাগাইছেন বলেন না। আমার ভাইরা আমার বন্ধুগণ, হুজুর ডাক দিয়ে কয়, খ্রিস্টান এতক্ষণ তাবালিং করছো, এইবার বলো না আগুনের ভিতর লাভ দিবা কি দিবা না? এইবার খ্রিস্টান চোখের পানি ছাড়িয়া ডাক দিয়ে কয়, মুসলমানদের এত ইমান পাকাপোক্ত জানি না। ও গো হুজুর, আমি তওবা পড়ে নিলাম, আমি আপনার কাছে হাতে হাত রেখা কালেমা পড়ে নিলাম গো হুজুর। তবে গো হুজুর, কিসের জন্য আপনি আগুনে লাভ দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেছিলেন? আপনার কলবের ভিতরে কোন আঠা লাগানো আছে বলেন না? হুজুর ডাক দিয়ে বললেন, আরে ভাইয়া আমার কলবের ভিতরে কোনো আঠা লাগানো নাই, আমার অন্তরের ভিতরে আছে রসুলের সুন্নত, আমার অন্তরের ভিতরে আছে আল্লাহর মহব্বত। এই জন্য আমি বিশ্বাস করি আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, এই জাতির পিতাকে যখন নমরুদ যখন আগুনের ভিতরে ফালাই দিল, তখন তো আগুন লাগে নাই তার শরীরে, তাহলে তার অনুসারী তার সন্তান আমরা রুহানি সন্তান হইলে আমাদের শরীরের ভিতর কেমনে আগুন জ্বলবে? ও ভাইয়া ও বন্ধু রে, কেন আপনি কোরআনুল কারীমের আহ্বানে সাড়া দিবেন না? কেন কোরআন মানবেন না? দেখলেন তো কোরআনের ছাত্র হইলে, আলেমের ছাত্র হইলে, কোরআনের পাখি হইলে আল্লাহ কেমন করে মাফ করে দিবে। আমার ভাইরা আমার বন্ধুগণ, বহুত কিন্তু কাফেরের বাচ্চাগুলো কিন্তু সোজা হয়ে গেছে, কোরআনের ভুল বের করতে গিয়ে কিন্তু কালেমা পড়ছে। আমার ভাইরা আমার বন্ধুরা, একটা ওয়াকিয়া আপনাদের শোনায় দেই। আমার বাবা জিনা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর হুদ আলাইহিস সালামের মাধ্যমে একটা সুসংবাদ দিয়েছিলেন। বাদশা সাজ্জাদ যখন অহংকারী হয়ে গেল, বাদশা সাজ্জাদের জন্ম কেমন করে হইল? আমার ভাইরা আমার বন্ধু, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা চাই। সাজ্জাদ যখন ছোট ছিলেন, সাজ্জাদের মা যখন ওই সাজ্জাদকে নিয়ে যখন একটা স্টিমারে করে চললেন, নদী পার হওয়ার জন্য যখন চলতেছিলেন, আমার ভাইরা আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা চাই। এইবার সাজ্জাদকে নিয়ে যখন এই লঞ্চে করিয়ে নদী পার হওয়ার জন্য যাইতেছিলেন, একটা ঢেউ ওঠার কারণে কেমন যেন ওই জায়গার স্টিমারটা ডুবিয়া গেল। ডুবিয়া যাওয়ার পরে রে ভাইয়া, এবার সব মানুষগুলো মরে গেল, কিন্তু সাজ্জাদের মায়ের কপালটা ভালো থাকার কারণে একটা কাঠের টুকরা, বিশাল একটা কাঠের টুকরা দেখলেন, এবং ওই কাঠের টুকরার ভিতরে এইবার সাজ্জাদের মা যখন শুয়ে পড়লেন, আল্লাহর আদেশে সাজ্জাদের মায়ের গর্ভ থেকে সাজ্জাদ যখন জন্ম নিলেন, জন্ম নেওয়ার পরে ছোট বাচ্চাটা কান্না করে, সাজ্জাদের মাও কান্না করে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আজরাইল যাও যাও
সাজ্জাদের মায়ের জানটা কবজ করিয়ে নিয়ে আসো। এবার যখন জানটা কবজ করার জন্য আসলো, দেখে পানির উপরে কাঠের তক্তার উপরে সাজ্জাদের মা শুয়ে আছে এবং সন্তানটা কিছুক্ষণ আগে দুনিয়ার জমিনে আসলো। আমার ভাইরা দেখেন সাজ্জাদ কোন থেকে কোন অহংকারী হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধু, আমি বলছি বলবো, এইবার যখন আজরাইল আসিয়া আজরাইলের মায়া লাগা গেল, আজরাইল আবার আল্লাহর কাছে ফেরত গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার বলেন, তুমি ফেরত আসলে কেন? কয়, আল্লাহ গো, আমার কেমন যেন মায়া লাগতেছে, আমার অন্তরের ভিতরে কেমন যেন পোড়ানি শুরু হয়ে গেছে। আল্লাহ, কিছুক্ষণ আগে এই সন্তানটা দুনিয়ার জমিনে আসলো, আর এই মাকে এখনই আপনি জান কবজ করার জন্য বলতেছেন। আল্লাহ, আমি কেমনে করে জানটা কবজ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাও যাও, তুমি জানটা কবজ করে আনো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা চাই, দিলখানা নরম করে দিবেন। এইবার যখন সাজ্জাদের মায়ের জানটা কবজ করে নিয়ে আসলো, আল্লাহর রহমতে এইবার সাজ্জাদের মার শরীরটা ওই নদীর ভিতরে পড়ে গেল। কিন্তু যখন সমুদ্রের ঢেয়ে ঢেয়ে ওই তক্তাটা যখন নদীর কিনারায় ফিরল, আমার ভাইরা, আমার বন্ধু, এইবার সাজ্জাদ ছোট বাচ্চা 2 দিনের সন্তান যখন ওই নদীর কিনারে ফিরলো, ফেরার পরে রে ভাইয়া গভীর মনোযোগ দিয়ে শুনবেন, দিলখানা নরম করে দিয়ে কথাগুলো শোনা চাই। হয়তো বা আপনার জীবনে এটাই জীবনের শেষ বয়ান মনে হইতে পারে। আপনি আমি একটু পরে মারাও যাইতে পারি ভাইয়া। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কিন্তু আপনি আমি চিরকাল থাকবো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার সাজ্জাদ যখন নদীর কিনারে আসলেন, ছোট বাচ্চা 3 দিনের বাচ্চারা যখন এইবার নদীর কিনারে আসলেন, একটা বাঘ ওই রাস্তা দিয়ে হাঁটিয়ে যাওয়ার সময় আমার ভাইরা একটা ওয়াকিয়ার ভিতরে এসেছেন। বাঘটার মনের ভিতরে মায়া জন্ম হয়ে গেল। বাঘটা ওই সন্তানকারে উপরে উঠাইয়া বাঘটা ওই সন্তানটারে দুধ পান করাইলো, পান করিয়া বাঘটা চলিয়া গেল। এমন করতে করতে যখন 7-8 দিন হয়ে গেল, বাঘটা প্রতিদিন আসে এবং ওই সন্তানটাকে দুধ পান করায় চলে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি বলছি বলবো, এমন করতে করতে ওই রাস্তা দিয়ে যাইতেছিল একদম জেলের দলগুলো মাছ মারার জন্য আসিয়া দেখে সন্তানটা পড়িয়া গেছে এবং ওই জালিয়াগুলোর সর্দারটা ডাক দিয়ে বলেন, এই সন্তানটাকে হয়তো কোনো মা এখানে ফেলাই রেখে গেছে, হয়তো কোনো বিপদের কারণে এখানে আসছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিপদের কারণে এখানে আসছে। এবার ওই সন্তানটাকে নিয়ে সর্দার ওই সন্তানটাকে নিয়ে যাইয়া এইবার ঘরের ভিতরে নিয়ে যাইয়া পালা শুরু করে দিল। এইবার ওই সর্দারটা ওই সন্তানটাকে পালতে পালতে যখন বড় হইয়া গেল, দেখেন ভাইয়া, এই সাজ্জাদ কোন থেকে কোন জায়গায় গেলেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা চাই। একটু এদিক সেদিক হইলে কিন্তু আলোচনার মূল পয়েন্ট আপনি বুঝতে পারবেন না, আলোচনার ব্যাঘাত হয়ে যাবে রে ভাইয়া। এবার সাজ্জাদকে যখন পালা পোষা শুরু হয়ে গেল, সাজ্জাদ যখন 10 বছর হয়ে গেল, এমনিভাবে লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত আকারে বলছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওরে মুসলমান ভাইরা, কোনো দিকে নজর নাই। এবার সাজ্জাদ যখন 10 বছরের সন্তান হয়ে গেল, সাজ্জাদকে আল্লাহ একটা মুজিজা দান করেছিলেন। সাজ্জাদকে আল্লাহ একটা শক্তি দিয়েছিলেন, পাওয়ারফুল শক্তি। এই শক্তিটা হলো সাজ্জাদের চোখ দিয়ে গুপ্তধনগুলো দেখতে পাইতেন। কেমন করে ভাই আমি বলছি বলবো। এইবার সাজ্জাদ যখন ছোট ছোট বাচ্চাদের সাথে খেলার জন্য মাঠে গেলেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, খেলার জন্য মাঠে গেলেন। মাঠে যাওয়ার পরে যখন খেলতেছিলেন, ওই রাস্তা দিয়ে 2-3 জন সেনাপতি যাইতেছিলেন। সেনাপতির মধ্যে একজন ছিলেন অন্ধ এবং ওই অন্ধটার চোখের ভিতর সুরমা না দিলে চোখ দিয়ে তেমন দেখতে পায় না, কেমন যেন চোখের ভিতরে জ্বালা পোড়া শুরু হইয়া যায়। এবং রাস্তা দিয়ে যাওয়ার সময় যখন ওই সেনাপতিগুলোকে দেখে বাকি 4-5 জন সন্তানগুলো দৌড় মারিয়ে চলে গেল, কিন্তু সাজ্জাদের কেমন সাহস, ওখানে দাঁড়াই রইলেন এবং দাঁড়ানো থাকার পরে সামনে একটা সুরমার কইটা দেখলেন এবং ওই অন্ধ প্রতীকটা, ওই অন্ধ সেনাপতিটা ওই সুরমাটা চোখের ভিতর লাগাবে। এমন সময় আরো দুইজন সেনাপতি ডাক দিয়ে কয়, ওগো ভাই, তুমি আগে এই সুরমাটা চোখের ভিতর লাগায়ও না, যদি এই সুরমাটা নষ্ট থাকে, যদি কোনো পয়জন থাকে, তোমার চোখ নষ্ট হয়ে যাবে। তার কারণে দেখা যাইতেছে, ওই দেখো একটা ছোট্ট বাচ্চা, ওই বাচ্চাটার চোখের ভিতর সুরমা লাগায় না, যদি চোখটা ভালো থাকে তাহলে তোমার চোখে লাগাইবা। এইবার সাজ্জাদকে ডাক দিয়ে বলেন, এই যুবক এদিকে আসো। এইবার যুবকটা যখন এদিকে আসলো, ওই সেনাপতিটা চোখের ভিতর সুরমা লাগাইয়া দিল। চোখের ভিতর যখন সুরমা লাগাইয়া দিল, এমন সময়
সাজ্জাদ কেমন যেন গায়েবের জিনিসগুলো দেখতে শুরু হয়ে গেল। জমিনের ভিতরে আসমানের নিচে যেই জায়গায় আমার ভাইরা আমার বন্ধুরা কেমন যেন গুপ্তধন আছে সব দেখতে পারলো। সাজ্জাদ চালাকি করিয়া ডাক দিয়ে বলেন, সেনাপতি কাকারা, কেমন সুরমা আমার চোখের ভিতর লাগাই দিলেন, যার কারণে আমার চোখের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। এইবার মানুষজন যখন আসতে ধরলো, সেনাপতিগুলো ভয় পেয়ে পালায়া গেল। আমার ভাইরা আমার বন্ধু দেখেন সাজ্জাদ চালাকি করিয়া দৌড় মারিয়া বাড়িতে যাইয়া ডাক দিয়ে বলেন, বাবা গো, আমার চোখ দিয়ে আমি দেখতে পারতেছি কোন জায়গায় সোনা মুক্তা মণি জহরত হীরা এগুলো আছে, আমি সব দেখতে পারতেছি। দলবল নিয়ে আমার ভাইরা এইবার যখন লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম, এইবার যখন গুপ্তধনগুলো তোলার জন্য গেল আমার বাবাজিরা, এইভাবে সম্পদ অর্জন করতে করতে সাজ্জাদ অনেক বড় লোক হয়ে গেল। এমন করতে করতে সাজ্জাদের ওই বাদশা মারা গেল। ওই সর্দারটা মারা যাওয়ার পরে সাজ্জাদের অনেক সম্পদ বেড়ে গেল। সাজ্জাদ ধনী হইতে হইতে এমন ধনী হয়ে গেল, তিনি বিবাহের একটা ব্যবস্থা করে নিল। বিবাহ করার পরে এবার ওই রাজ্যের ভিতরে ছিল একজন বাদশা, ওই বাদশাকে হত্যা করিয়া এইবার ওই রাজ্যের বাদশা হয়ে গেল সাজ্জাদ, ওই বাদশার রাজা হয়ে গেল। এবং রাজ্য হওয়ার পর আমার ভাইরা আপনি জানেন পয়গম্বরদের মধ্যে হুদ আলাইহিস সালাম একজন ভালো পয়গম্বর ছিলেন, অন্যতম একজন পয়গম্বর ছিলেন পয়গম্বর হুদ আলাইহিস সালাম। সাজ্জাদকে ডাক দিয়ে বলেন, রে সাজ্জাদ, তুমি তো অনেক সম্পদের মালিক হইছো, তুমি একটু আল্লাহকে যাকাত দাও, আল্লাহর রাস্তায় খরচ করে এবং এক আল্লাহকে মেনে নাও। যদি তুমি আল্লাহকে মেনে নিতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে ওলি বানায় দিবে, আল্লাহ পাক তোমার সম্পদ আরো বাড়ায় দিবে। আর তুমি যদি আল্লাহকে মেনে নিয়ে মরে যাও, তখন আল্লাহ পাক তোমার জান্নাত দিবে, জান্নাতের ভিতরে হুর থাকবে। এইবার সাজ্জাদ ডাক দিয়ে কয়, ওগো পয়গম্বর, আপনার আল্লাহর জান্নাতের আমার কোনো দরকার নাই, আপনার আল্লাহর জান্নাতে আমি যাব না। আমার কি টাকা পয়সার কোনো অভাব পড়ছে নাকি আমি আমার টাকা পয়সা দিয়ে নিজের জান্নাত তৈরি করব? কেমন বড় জালেম দেখেন, কেমন বড় জালেম। এবার নিজের টাকা পয়সা দিয়ে লম্বা ঘটনা, অনেক বড় ঘটনা আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি। এবার সমস্ত কর্মচারীদেরকে বলে, এ রাজ্যের ভিতরে যত মানুষের সোনা রূপা গয়নাগাটি সব নিয়ে আসো, বিক্রি করিয়া জায়গায় থেকে ইট আনা হলো, জায়গা থেকে সুন্দর সুন্দর ফুলের গাছ আনা হলো এবং বিশাল একটা মরুভূমির ভিতরে একটা প্রাসাদ বানাইলো। সাজ্জাদ বলেন যে এই জান্নাতটা যখন বানানো হবে এবং আমি ওই জান্নাত উদ্বোধন করার জন্য যাব, তার আগে যাব না। এবার বিশাল একটা মরুভূমির ভিতরে আমার ভাইরা, মরুভূমির ভিতরে একটা ঘর তোলা হলো, সোনার ইট, রূপার ইট, হীরার ইট দিয়ে যখন ঘরটা তোলা হইল, তো এমন সময় রাজ্যের ভিতরে যেখানে দেশের যেই জায়গায় সুন্দরী রূপবতীগুলো মেয়ে আছে, তাদেরকে ধরিয়ে আনি ওই ঘরের ভিতর ঢুকাই দেওয়া হলো। ওগুলো হুর, কত বড় জালেম দেখেন, এগুলো হুর বানাইছে। এখন সাজ্জাদ বলতেছে সেনাপতিকে, সেনাপতি, আমার জান্নাতের কাজ কত দূর? জান্নাত কি হয়েছে? কয়, মহারাজ আর মাত্র 2 দিন পর আপনি যাবেন, জান্নাতটা উদ্বোধন করে জান্নাতের ভিতরে আপনি থাকবেন। আমার ভাইরা, এবার 2 দিন যাওয়ার পরে সাজ্জাদ যখন যেদিন যাবে, সেনাপতি দল 70-80 হাজারের মতন সৈন্য নিয়ে মিছিল দিতেছিল সাজ্জাদ জান্নাতের ভিতরে যাবে। এবং কুমারী যে মেয়েগুলো লাইন দাঁড়াইছিল সাজ্জাদকে বরণ করে জান্নাতের ভিতর ঢুকাই দিবে। আসলে দুনিয়া তো এটা জান্নাত না, একটা নষ্টামির ঘর। তো সাজ্জাদ যখন ওই ঘরের ভিতর ঢুকবে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাও আজরাইল, সাজ্জাদ যেন জান্নাতের ভিতর ঢুকতে না পারে, ঘরের ভিতর ঢুকতে না পারে, তার আগে জান কবজ করে নিবা। মুসলমান ভাইরা রে আমার বন্ধুগণ, এইবার সাজ্জাদ যখন দৌড় মারলেন, ঘোড়ার পিঠে চড়িয়া কেমন যেন দৌড়াইতে জান্নাতের ঘরের ভিতর ঢোকার জন্য গেলেন। এরে বন্ধু, আর সাজ্জাদ নজর করে দেখে একটা মুরব্বী ঘোড়ার পিছনে কেমন যেন হাঁটতে আসতেছিলেন। সাজ্জাদ জোরে দৌড়ায়, আর ওই মুরব্বীটা হেঁটে তার দিকে জোরে যাইতেছিল। এমন করতে করতে যখন জান্নাতের গেটের সামনে গেলেন এবং জান্নাতের ভিতরে, জান্নাতের ঘরের ভিতরে একটা পাও দিবে, এমন সময় ওই মুরব্বীটা, ওই বৃদ্ধ লোকটা ডাক দিয়ে কয়, সাজ্জাদ, আর তুমি সামনের দিকে আগাইতে পারবা না, তোমার পাওটা আর জান্নাত
জান্নাতের ভিতরে একটা পাও দিতে পারবা না। এবার সাজ্জাদ ডাক দেবে, কে তুই বেয়াদব? কয় আমি হলাম মালাকুল মাউত আজরাইল। কয় তাই কি হয়েছে? পিছনে দেখো আমার হাজার হাজার সৈনিক দাঁড়িয়ে আছে, তোমার মতন আজরাইলের জানটা শেষ করে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সাজ্জাদ এই কথা বলার পরে এবার মালাকুল মাউত আজরাইল ডাক দিয়ে বলেন, সাজ্জাদ পিছনের দিকে তাকায় দেখো, তোমার একটা সৈন্য নাই। এবার যখন সাজ্জাদ পিছনের দিকে তাকায় দেখে একটা সৈন্যও দেখা যায় না। সাজ্জাদ ডাক দিয়ে কয়, তুমি কি সত্যি আজরাইল নাকি? কয় হ্যাঁ আমি সত্যি আজরাইল। কয় তোমার এখন জান কবজ করব। কয় ওগো আজরাইল, আমার চোখ দিয়ে পানি বের হইতেছে, আমার কেমন যেন ভয় লাগা শুরু হয়ে গেল। তুমি আমার জান কবজ করবা, ঠিক আছে, তবে আমি জান্নাতটা যেহেতু সুন্দর করে বানাইছি, দুনিয়ার জান্নাত, এই জান্নাতটা আমি একটু শুধু দেখবো আর বের হয়ে আসবো। আল্লাহর পয়গম্বর হুদ নবীর কথা আমি শুনি না, যার কারণে আল্লাহ পাক আমারে হয়তো এই সাজা দিতেছে। এবার সাজ্জাদ যখন জান্নাতের ভিতরে একটা পাও ঢুকাবে, এমন সময় জান্নাতের ওই ঢোকার আগেই এইবার মালাকুল মাউত তার জানটা কবজ করে নিয়ে আল্লাহর কাছে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাইয়া ডাক দে কয়, আল্লাহ দুনিয়ার জমিনে এত মানুষের জান কবজ করছি, কিন্তু সব থেকে আমার দুইটা মানুষের জান কবজ করতে কষ্ট হয়েছে। কয় কোন কোন মানুষের জান কবজ করতে তোমার কষ্ট হয়েছে বলো না? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি যেই দিন একদিন স্টিমার ডুবিয়ে মানুষ সব মারা গেল, ওই সময় একটা লোক যেই সন্তানটা প্রসব করার সাথে সাথে তার জান কবজ করলাম, ওই মানুষটার জান কবজ করার পরে আমার মায়া লেগে গিয়েছিল আল্লাহ। আর আজকের এই সাজ্জাদ, এই অহংকারী বাদশাহ সাজ্জাদের জান কবজ করার কারণে আমার কেমন যেন মায়া লাগতেছিল। আমার ভাইরা, আমার বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওগো আজরাইল আলাইহিস সালাম, তুমি যে শিশুটার মাকে জান কবজ করতে গিয়ে তোমার মায়া লেগে গিয়েছিল, আজরাইল ওই শিশুটার কেউ না, ওই শিশুটাই হলো আজকের দিনের এই জালেম বাদশা, তুমি তার জানি কবজ করলা। তাহলে বলেন ভাইয়া, দুনিয়ার জমিনে যারা যারা আলেমদেরকে অসম্মান করবে, যারা যারা আল্লাহকে অসম্মান করবে, আল্লাহকে মানবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু তাদের ওলি বানাবে না। আল্লাহ পাক কিন্তু তাদেরকে চিরসুখীময় জান্নাত দিবে না। আল্লাহ পাক কিন্তু তাদেরকে জাহান্নামের ভিতরে ফেলাই দিবে। ভাইয়া, আল্লাহ যেন আমাদেরকে সমস্ত প্রকারের সব কিছু থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করে, এবং আপনাকে আমাকে যেন আল্লাহ পাক জান্নাতি মানুষ হিসেবে কবুল করে। একটু জোরে বলেন না আমিন।